বিশ্বের প্রায় প্রতিটি ধর্মেরই নিজস্ব এক বা একাধিক উপাস্য রয়েছে। তারা তাদের ধর্মের নিয়ম অনুযায়ী এক বা একাধিক উপাস্যের উপাসনা করে। হিন্দু ধর্মেও বিভিন্ন উপাস্য রয়েছে। কেউ দুর্গার পূজা করে, কেউ কালীর পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ বা আবার বিষ্ণুর পূজা করে। আমরা জানব হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে কতজন ঈশ্বরের পূজা করার জন্য বলা হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদের পরে যেই গ্রন্থটি সবচেয়ে পবিত্র সেগুলো হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে ইক্কামি ভান দ্বিতীয়াম, সর্বশক্তিমান ঈশ্বর এক অদ্বিতীয়। শ্বেতাসত্তর উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর পরিচ্ছেদ, সেখানে বলা হয়েছে না চাস্যা কাস্তিস জানিতা না কাধিপা, সৃষ্টিকর্তা তার কোনো পিতা নাই, তার কোনো মাতা নাই, তার কোনো প্রভু নেই। এছাড়াও শ্বেতাসত্তর উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, সৃষ্টিকর্তার কোনো ভাস্কর্য নেই, সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই। এছাড়াও শ্বেতাসত্তর উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ বলছে, সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা নিরাকার, তার আকার আকৃতি নেই। হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় যে গ্রন্থটি সেটি হলো গীতা। এই যে আমার কাছে হচ্ছে ভগবদ গীতা। এই ভগবদ গীতা হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, এটি সবচেয়ে বেশি পাঠ করা হয়। এই ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করছে। এছাড়াও ভগবদ গীতার 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে কেউ জন্ম দেননি, তিনি কোনোভাবেই উদ্ভূত হননি, তিনি শরণাতীত কাল থেকেই আছেন, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র যেই গ্রন্থ সেটি হলো বেদ। এই যে আমার কাছে এটি হলো একটি বেদ। এই বেদ 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, সৃষ্টিকর্তার কোনো ভাস্কর্য নেই, সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই। এছাড়াও যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে আন্ধাস্মা প্রভাশান্তিয়ে আসাম্ভূতি মুপাস্তে, তারা অন্ধকারে প্রবেশ করছে যারা জাগতিক বস্তুর পূজা করছে, অর্থাৎ যারা গাছের পূজা করছে, যারা আগুনের পূজা করছে, যারা মূর্তির পূজা করছে, যারা প্রতিমার পূজা করছে, তারা অন্ধকারে প্রবেশ করছে। এছাড়াও যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ বা 9 নম্বর মন্ত্র, সেখানে বলা হয়েছে যে তারা আরো অন্ধকারে প্রবেশ করছে যারা নিজের তৈরি, নিজের হাতের তৈরি বস্তুর পূজা করছে। তাহলে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো যদি আমরা পড়ি তাহলে সেখানে স্পষ্টভাবে প্রতিমার পূজা, মূর্তির পূজা, অন্য অপদেবতাকে পূজা করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ঋগ্বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদের মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদ 8 নম্বর গ্রন্থ, 1 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র তারই উপাসনা করো, তারই প্রশংসা আদায় করো, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, এক ঈশ্বর, শুধুমাত্র তারই উপাসনা করার জন্য বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে এক ঈশ্বরের ইবাদত করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই। ঠিক অনুরূপভাবে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো বলছে যে ইক্কামি ভান দ্বিতীয়াম, সর্বশক্তিমান ঈশ্বর এক অদ্বিতীয়। আরো বলা হয়েছে না চাস্যা কাস্তিস জানিতা না কাধিবা, সৃষ্টিকর্তার কোনো পিতা নাই, সৃষ্টিকর্তার কোনো মাতা নেই, সৃষ্টিকর্তার কোনো প্রতীক নেই, তার কোনো প্রভু নেই। এছাড়া বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, সৃষ্টিকর্তার কোনো ভাস্কর্য নেই, সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই। তাহলে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো যদি ভালোভাবে পড়া যায় তাহলে সেখানেও ইসলাম ধর্মের মতো সেখানে একমাত্র ঈশ্বরের ইবাদত করার জন্য বলা হয়েছে।